আমাদের পিছনে সার্চ লাইট লাগিয়ে তো 2 টাকা দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইবো না, আমরা জানতে চাইবো কেন আপনি আমাদেরকে ভোট দিবেন না। এই শক্ত অবস্থান কি অন্য আরে একটা দল বাংলাদেশে নিতে পারবে? এই নৈতিক শক্তি তাদের আছে। তাই সেই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে, এটা আমাদের কোনো গর্ব না, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি যে এই দুর্যোগের মধ্যে, এই ক্রান্তিকালের মধ্যে, এই সুদ ঘুষ দুর্নীতির মধ্যে, যেখানে 3 বার 4 বার 5 বার 10 বার আমাদের দেশ দুর্নীতিতে ফার্স্ট হয়েছে যারা করেছেন, সেটার মধ্যে থেকে আমরা আমাদেরকে এভাবে তুলে ধরেছি জাতির সামনে। সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কিনা, আমরা বলবো যে পারবো না, আমরা পেরেছি, আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং এখন আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, সেই সুযোগটা কাজে লাগান। দ্বিতীয় কথা হচ্ছে, সেই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা অংশ আছে, এটা আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো, যে যারা এই কথা বলে, আমাদের মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটা চমৎকার উদাহরণ আছে, যে যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যাবে, এই কথাটা শুধুমাত্র তার আহ্বান, এটা একটা চক্রান্ত কোনো একটা গোষ্ঠী। সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে, ওই হুজুর বলতেন আর কি, যে 5টা মানে ইলিশ মাছের দোকান দেখে তো আপনি মন খারাপ করার কথা না, বরং একটা ইলিশ মাছের দোকান থাকলে আপনি মন খারাপ হবে, যে বাধ্য হয়ে তো নিতেই হবে, তার মধ্যে একটু স্বৈরতান্ত্রিক মনোভাব থাকে যে আমি একাই তো যা দাম বলবো নিতেই হবে। আর 5টা থাকলে তো আপনি দামাদামি করতে পারবেন, দেখতে পারবেন কোনটা রূপালী, কোনটা পদ্মার, কোনটা তেতুলিয়ার, কোনটা বঙ্গোপসাগরের, কোনটা ডিম আছে, কোনটা ডিম নাই, আপনার আগ্রহ থাকবে। এখন আপনি 5টা দোকান থেকে যদি কোনো ইলিশ মাছ না নিয়ে বললেন যে ভাই দোকান 5টা মিলে একটা হন, না হলে আমি 2 কেজি খেসারির ডাল নিয়ে চলে গেলাম। এই কপাল পরা বদনসিব গুলো হচ্ছে তারা, যারা প্রকৃতপক্ষে ইসলাম ক্ষমতায় আসুক, আসছে তার হাতটা কাটা যাবে এই ভয়ে ইসলামকে ক্ষমতা নিয়ে আসতে চায় না, সেটার অংশ হিসাবে। এই রাষ্ট্র তারা চায় না যারা ধর্ষণ করবে, ধর্ষণ করলে তার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে, এই ভয় যারা চায় তারাই শরিয়া রাষ্ট্র কায়েম করতে চায় না। এইটার জন্য আপনি, আমরা এখানে যারা আছি, আমাকে এটা ভালোভাবে মাথায় নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন কর্মী, আমি খুব সিরিয়াসলি উপলব্ধি করি যে প্রসঙ্গটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে, তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ, তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে। যখনই দেখে আমরা একটু কাছে আগেই যাই, তখনই দেখবেন আমাদের কদর একটু